সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। মাছগুলোতে এনেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন কিন্তু মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন ফ্রিজে রেখে দেব। আজকে কিন্তু মাছগুলো রান্না করব না। আমি গতকালই কিন্তু শ্বশুর বাড়িতে এসেছি। আমার শাশুড়ি মা অনেক ধরনের রান্না করে রেখেছিল, আবার আমিও আসার সময় অনেক খাবার নিয়ে এসেছিলাম, সেগুলোই রয়ে গিয়েছে। আজকে শুধু আমি সকালে বেশি করে ভাত রান্না করে নিয়েছি 2 বেলার, আর সব তরকারিগুলো গরম করে নিয়েছি। আজকে কোনো রান্নাবান্নার ঝামেলাই নেই, সেজন্য মাছগুলো এখন ছোট ছোট পোটলা করে রেখে দেব, যতটুকু রান্নার দরকার ততটুকু অনুযায়ী। তারপর সব কিছু গুছিয়ে আবার আমরা যে বাজারগুলো এনেছি সেগুলো গুছিয়ে নেব। আজকে এই বাজার গুছাতে গুছাতেই কিন্তু দিন শেষ। অনেকগুলো বাজার আনা হয়েছিল, মাছগুলো কেটে বেশি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। এখন শুকনো বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে এগুলো গুছিয়ে রেখে দেব। এখানে আজকে কিছু সেমাই এনেছি, যেহেতু আমাদের ঈদের মধ্যে একেবারে অল্প কিছু সেমাই এনেছিলাম, সেগুলো কিন্তু ঈদের মধ্যেই রান্না হয়ে গিয়েছে। আজকে আবার কিছু সেমাই এনেছি, কারণ বাড়িতে কিন্তু হঠাৎ হঠাৎ মেহমান চলে আসবে ঈদের পরে, সেজন্য কিছু সেমাই এনেছি। 2 ধরনের সেমাই আনা হয়েছে, লাচ্ছা সেমাই আর কুলসন সেমাই। এখানে তেল এনেছি, একটা হারপিক এনেছি, তেলও অল্প এনেছি, যেহেতু আমরা সরিষার তেল খাই। সরিষার তেলগুলো এখন ভাঙানো হচ্ছে না, ভাঙানো হবে, তাই অল্প কিছু তেল এনেছি। এখানে মসুরির ডাল এনেছি 2 কেজি। এখানে আনা হয়েছে মরিচের গুঁড়া, তারপরে এনেছে আটা। এখানে অনেকগুলো আটা এনেছে, 10 কেজি আটা এনেছে। যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি, মানুষজন অনেক বেশি, সেজন্য একটু বেশি করে আটা এনেছি। এখন কিন্তু বাসায় মানুষ কম, কারণ সবাই কিন্তু ঈদের পরে যার যার বাপের বাড়িতে গিয়েছে। আমার ননদ গিয়েছে শ্বশুর বাড়িতে, আমার যাও গিয়েছে বাপের বাড়িতে। আমি কিন্তু 2 দিন থেকেই চলে এসেছি। বাড়ি খালি ছিল, আমার শাশুড়ি মা একা ছিল, সেজন্য আমি চলে এসেছি। আর এখানে সব বাজার একে একে নামিয়ে নিচ্ছি। আদা, রসুন, তারপর লবণ, পাউডার, যা যা দরকার। রমজানের সময় কিন্তু অনেক বাজারে এনেছিলাম, সেগুলো কিছু রয়ে গিয়েছে, আর এখন অল্প অল্প কিছু নিয়ে এসেছি। এগুলো আমাদের পুরো মাসই চলে যাবে এই শুকনা বাজারে মনে করি। আবার যদি কিছু কিছু লাগে সেগুলো পরে আনা যাবে। এই তো সব কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করছি। আরও কিছু আনা হয়েছে, ঝাড়ু এনেছি, তারপরে এই মোড়াটাও এনেছি, আর অনেক কিছু এনেছি, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন এগুলো সব গুছিয়ে রেখে দেব। রসুনগুলো, আদাগুলো ঢেলে নিচ্ছে, যেহেতু এগুলো কাঁচা জিনিস, এগুলো কিন্তু পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে। এগুলো ঢেলে নিচ্ছে, একটু সময় করে এগুলো কেটে নিতে হবে। বাসায় কিছু আদা রসুন পেস্ট করা আছে, আবার কিছু এনেছি। এগুলো আমি পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিই, পরে কিন্তু খুব সহজেই এগুলিও পেস্ট করা যায়। আর এখানে আপনাদের ভাইয়া 2টা মরিচ গাছ এনেছে। মরিচ গাছগুলো কিন্তু বিকালবেলা লাগাতে হবে। এগুলো হলো বোম্বাই মরিচের চারা। আপনাদের ভাই একটা হাটে গিয়েছিল, সেখান থেকে এগুলো এনেছে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন চলে এসেছি আমাদের পুরান বাড়িতে। আমরা কিন্তু রমজানের আগে এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়েছি, কিন্তু এই বাড়ির মায় কিন্তু এখন আমরা কাটাতে পারিনি। এই বাড়িতে অনেক গাছ, আর বাড়িটা অনেক ঠান্ডা, আর আমাদের ওই বাড়িটা এত বেশি গরম, দুপুরবেলায় কিন্তু ওই বাড়িতে শোয়া যায় না। আর এই বাড়ির এসি কিন্তু ওই বাড়িতে এখনও নেওয়া হয়নি, তাই আমরা এখানে চলে এসেছি একটু ঠান্ডার মধ্যে বিকেলবেলায় ঘুমানোর জন্য। আর এখানে এসে দেখি, আমরা যেহেতু এখন এখানে থাকি না, যেখানে যেটা পড়ে সেটাই কিন্তু হয়ে যায়। এখানে কিছু মিষ্টি কুমড়া চারা হয়েছে, 2টা একটু ছোট ছোট, আর এই মিষ্টি কুমড়া চারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার শাশুড়ির মা কিন্তু বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছিল এই বাড়িতে থাকতে, সেগুলো খুব সুন্দর হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এই বাড়িতে অনেক আম গাছ আছে, তারপর কাঁঠাল গাছ আছে, সেগুলো একটু দেখতে হয়। এগুলো এখন একটু দেখে তারপর আমরা ঘরে চলে যাব। আমাদের এই বাড়িতে এত বেশি ঠান্ডা, এমনিতে কিন্তু কারেন্ট চলে গেলেও অনেকটাই গরম লাগে না। আর ওই বাড়িতে কিন্তু আমরা গরমে টেকায় যাচ্ছে না, তাই এখানে চলে এসেছি। আসর পর্যন্ত এখানে থাকবো, আসর আজান দিলে আবার ওই বাড়িতেই চলে যাব আর কি। বিকালটুকু একটু ঠান্ডার মধ্যে থেকে যাচ্ছি, আর এখানে এসিও আছে, তাই এখানে একটু ঠান্ডা হওয়ার জন্যই চলে এসেছি। আর এই বাড়িতে এখন কেউই থাকে না। আপনাদের ভাইয়া একটু দিনে আসে এসির নিচে একটু থাকার জন্য, কারণ ওখানে তো অনেক বেশি গরম, থাকা যায় না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।